গত পর্বে আমাদের টেক্সচারিং মোটামুটি শেষ ছিল, আমি ক্লোজ করতে চেয়েছিলাম। এখানে একটু কারেকশন আছে, দেখেন এই যে আমাদের গ্রাউন্ড ফ্লোরে যেই এই সিঁড়ির কোঠার যে জায়গাটা, এই ক্ষেত্রে যে এন্ট্রেন্সটা আমাদের এখানে কিন্তু একটু কারেকশন করতে হবে। এই ক্ষেত্রে আমি এই যে হাইটটা তো মিনিমাম হচ্ছে আপনার 7 ফিট, না হলে জিনিসপত্র ঢুকাইতে একটু ঝামেলা হবে। এই ক্ষেত্রে আমি এই যে হাইটটা এটা দিয়েছিলাম, এটা হচ্ছে আমি নিচের দিকে ডাউনলোড করে দেবো। ডাউনলোড করে যেন আরেকটু করা লাগবে আসলে। এখানে যদি টেপ দিয়ে মাপি, এই ক্ষেত্রে আমার হাইট এখন আছে, ক্লিয়ার হাইট আছে হচ্ছে আপনার 6 ফিট 2 আছে, আরো 8 ইঞ্চি করতে হবে। এই ক্ষেত্রে আমি যে প্রথম যে এই আমাদের সিঁড়িটা ছিল, এই সিঁড়িটা হচ্ছে কমিয়ে দিচ্ছি। প্রথম সিঁড়ি পর্যন্ত হাইট কমাই দিলেই হয়ে যাবে। এখন ঠিক আছে, এখন আমাদের উঠতে কোনো সমস্যা হবে না। তো এভরিথিং ওকে। আর এখানে চাইলে আমরা সিঁড়ি, যদিও দেখা যাবে না, দিয়ে দিতে পারি চাইলে। সেটা দেওয়ার জন্য আমি এখান থেকে যে এই যে প্রশ্নটা সিলেক্ট করে নিচ্ছি, করার পরে এইখান থেকে আমি লাইন টেনে নিচ্ছি। অ্যাজিউম করে আমি 3টা দিয়ে দিচ্ছি, 1টা 2টা 3টা, অর্থাৎ 4টা এখানটা হয়ে যাবে। অ্যাজিউম করে দিয়ে দিলাম। তো ফার্স্টেরটা আমি এখান থেকে এই পর্যন্ত টেনে দিচ্ছি, এই 50টা হবে। সেকেন্ডটা 50 টানার পরে এখান থেকে 10 আগায় দিতে হবে। থার্ডটা আপনার 50 টানলাম, এখান থেকে সেম 10 ইঞ্চি। ফোর্থটা 50 টানলাম, এখান থেকে 10 ইঞ্চি। অর্থাৎ এই রাইজের হাইট আর কি। ট্রেড ডেপথ ছিল আসলে আর কি, ট্রেডের যে ডেপথ চাইলে এই পর্যন্ত মিলাই দিতে পারি, এই সুযোগটাও আছে। যেহেতু উঠবে শুধু এই পাইপে, এই কাজটা আসলে করা উচিত ছিল প্রথমে, আমি তো করে নিচ্ছি। তাহলে এখান থেকে আমি একটু কষ্ট করা লাগলো। এখান থেকে লাইন টেনে নিচ্ছি, অ্যালিয়াম করলাম যে এখান থেকে আমার অ্যাক্সেস লক করে এই পর্যন্ত দিয়ে দিলাম। তো আমাদের এই পোর্শনটা শুধু বাড়তে হবে। তো এই জন্য এখান থেকে হচ্ছে প্রথমে 10, বা এর এক্সটেন্ড না করতে পারি, পরেরটা এক্সটেন্ড করলে হবে। তো সেই লাইনটা চলে গেছে আবার। এখান থেকে পি প্রেস করে এখান থেকে 10, এখান থেকে 20। 20 ফার্স্টে নিবে না, এটা হচ্ছে আসলে এই সাইড ড্রব্যাক। সেপারেট ঠিক আছে 10। তবে এখানে আমাদের উঠার সিঁড়ি, এখানে আমরা চাইলে টাইলস দিয়ে দিতে পারি। এক্ষেত্রে আমি এখানে টাইলস দিয়ে দিচ্ছি। তার ক্ষেত্রে টাইলস আমি এই টাইলস দিয়ে দিই। এই টাইলসটা ভালো লাগবে না, অন্য কোনো টাইলস দিয়ে দিই। হ্যাঁ, মার্বেল টাইলস দিয়ে দিই। নিয়ে নিয়েছে। এখন এখানে আমরা হচ্ছে আহ, আপনার সিজার গেট বা কেসি গেট এখানে অ্যাড করে দিতে পারি। তো কেসি গেট হচ্ছে আমার আসলে নামানো নাই, আমি এখান থেকে ইম্পোর্ট করতেছি অন্য স্কেচঅ্যাপ দিয়ে নামিয়ে, কারণ 19 ভার্সনে আমার প্রবলেম হয়েছে। সেক্ষেত্রে আমি স্কেচঅ্যাপ অন্য ভার্সন ডাউনলোড করতেছি, এই ওইখান থেকে নামাচ্ছি। এখান থেকে আমি কলাপসেবল গেটটা ডাউনলোড করে নিচ্ছি, এই উইন্ডো 3D ওয়্যার হাউস। এখান থেকে হচ্ছে কলাপসেবল গেট ডাউনলোড করবো। কলাপসেবল গেট, কলাপসেবল 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 গেট মডেল। এখানে যে মডেল আছে দেখেন অনেকগুলো আছে।
এখান থেকে যে ডাবল যে ইসের মডেলটা আছে, এক্ষেত্রে আমি এই মডেলটা নিতে পারি। এখানে চলে আসলো, তারপরে এডিট করে যে পোর্শন প্রয়োজন নাই ডিলিট করে দিচ্ছি। আর এরও হচ্ছে আমি একটু মুভমেন্ট করে জিরো অ্যাক্সেসের দিকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটা হচ্ছে আপনার সেভ করতে হবে ফাইল, এরপরে হচ্ছে সেভ অ্যাজ। আপনি আপনার যেখানে রাখবেন, তো আমি এক্ষেত্রে আমার ফোল্ডার তৈরি করে নিয়েছি স্কেচের প্যাকেজ হিসেবে। এখান থেকে যে গেট আছে, এখানে লিখে দেবো হচ্ছে কলাপসেবল, কলাপসেবল গেট। আর এটা অবশ্যই হচ্ছে লোয়ার ভার্সনে সেভ করবেন, তো এক্ষেত্রে আমি লোয়ার ভার্সন 2015 দিয়ে সেভ করতে, তাহলে 8 দিয়ে সেভ করতে পারেন, তাহলে যে কোনো লোয়ার ভার্সনে আপনি ইউজ করতে পারেন। তো এখন আপনি, আমি তো 19 ইউজ করবো, তো ফাইল ইম্পোর্ট, তারপরে এখান থেকে যে আমার এখানে অলরেডি আছে গেটের মধ্যে কলাপসেবল গেট, ইম্পোর্ট, এখানে চলে আসবে, হোভারের কাছে চলে আসবে, চলে আসছে, এখান থেকে সিলেক্ট করে এখানে বসাইলাম। তারপরে স্পেস দিয়ে সিলেক্ট অপশনে চলে যাবেন, কিউ প্রেস করে এখান থেকে হচ্ছে আপনার রোটেট করবেন, 90 ডিগ্রি রোটেট করে পরে পজিশন অনুযায়ী এখানে বসায় দিতেছি। আর স্কেল করার প্রয়োজন পড়লে অবশ্যই স্কেল করে দেবেন, এক্ষেত্রে আমার স্কেল করার প্রয়োজন পড়বে, স্কেল করে দিচ্ছি। আর অবশ্যই মিড, স্কেলের যে মিডটা আছে মিডটা ঠিক রেখে স্কেল এই পর্যন্ত দিয়ে দিলাম স্কেল। উপরেও এই মিড পয়েন্টের সাপেক্ষে উপর পর্যন্ত মিলিয়ে দেব। এটা হচ্ছে আমাদের কলাপসেবল গ্রেড এখানে বসানো হয়ে গেল। এখানে এটা একটা হচ্ছে পাশের দিকে যাবে, মুভ করে পাশে সরিয়ে দিচ্ছি। এক্ষেত্রে একটু ফাঁকা থাকলে প্রবলেম নেই, বোঝা যাবে যে এখানে অর্ধেক হচ্ছে আমরা ফাঁকা রেখেছি। এক্ষেত্রে আর একটু এর স্কেল করে ভিতরের দিকে চাপিয়ে দিচ্ছি, তার মানে আমাদের এন্ট্রি এখানে হবে প্রায় অর্ধেক পর্যন্ত আর কি হচ্ছে চাপানো আছে, এরকম বোঝা যাইতেছে। আর এখানে আমরা কোনো একটা ডাবল গেট ইউজ করতে পারি, যেহেতু জায়গাটা অল্প। যদি আমাদের এই র্যামটা করা যেত, শুধু পার্কিং এর জন্য যদি ইউজ করা যেত, এখানে যদি গার্ড রুম না থাকতো, সেক্ষেত্রে আমরা এখানে স্লাইডিং গেট ইউজ করতে পারতাম। তো এক্ষেত্রে আমাদের স্লাইডিং গেটটা ইউজ করা যাচ্ছে না, আমরা যে ফোল্ডিং যে গেট আছে সেই গেটগুলো এখানে ইউজ করতে পারি। ফোল্ডিং গেট হিসেবে ফোল্ডিং গেট ডাউনলোড করা লাগবে, মানে দুই সাইডে আপনি ফোল্ড করতে পারবেন এরকম। আমার মনে হয় জায়গাটা হচ্ছে আসলে অল্প হয়ে গেছে, যদি টেপ দিয়ে মেপে দেখি আসলে জায়গাটা এখানে কত। 10 ফিট আছে, 10 ফিটে গাড়িটা দিয়ে এগুলো হচ্ছে কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এই যে আমাদের পার্কিং যে ইটা ছিল, এখানে যে রুমটা ছিল এই রুমটা হচ্ছে আমি বাদ দিয়ে দিব। এই জন্য আমি আইসোলেট করে নিলাম। আর এই রুমটা, এই যে পোর্শনটা এটা ডিলিট করে ফেলতে হবে, ডিলিট করে দিচ্ছি। এই রুমটা, এই পোর্শনটা ডিলিট করে দিতে হবে, আসলে আগে হচ্ছে রুমটা ডিলিট করে দিই। তারপরে এটা সিলেক্ট করে অল্টার ডব্লিউ দেই, এখান থেকে পুশ পুল করে আমরা ডিলিট করে দিই। এখান থেকে push pull, পুরোটা করবো না, এই পর্যন্ত রাখবো। আমরা কিভাবে এটা হচ্ছে, এখানে আমাদের আইসোলেট করে নিলেই ভালো হবে। আমরা ডাব্লিউ দিয়ে আইসোলেট করে নিচ্ছি। তারপরে এখান থেকে আমি কেটে দেবো বরাবর, এই জন্য আমি হচ্ছে আগে লাইন নিয়ে নিচ্ছি রেফারেন্স লাইন হিসেবে, তাহলে কাটতে সুবিধা হবে। তারপরে এখান থেকে চাইলে আমরা পুশ পুল করে কেটে দিই। এখন এখান থেকে এরিয়া দিয়ে দিলেই হবে, আমি এরিয়া দিয়ে দিচ্ছি।
রেড দিয়ে দিয়েছি। তো এখন আমি আনআইসোলেট করতেছি। আনআইসোলেট করার পরে এখানে হচ্ছে আমরা গেট ইউজ করব। আর এই পার্কিং যে র্যামটা হচ্ছে আর একটু বাড়িয়ে দিব। তো র্যাম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে বাড়িয়ে দিচ্ছি, এই পর্যন্ত দিয়ে দিলাম। আর আমাদের এই মডেলটাকে কন্টেইনে সেট এখান থেকে টেনে নিয়ে এখন মিলাই দিলাম। এর হচ্ছে এই পর্যন্ত এক্সটেন্ড করে দিচ্ছি। তো এখানে আমি হচ্ছে একটা গেট ইউজ করব, আপনার স্লাইডিং গেট ইউজ করব। এই গেটটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো এই ক্ষেত্রে আমি এখানে বসাই দিচ্ছি। ইম্পোর্ট করতেছি একটি ফাইল, ইম্পোর্ট। এই আমার স্লাইডিং গেট অলরেডি এখানে আছে, ইম্পোর্ট করতেছি। এখানে মনে হয় দুইটা গেট আছে, এই ক্ষেত্রে আমি আপনার একটা গেট এখান থেকে নিব আর একটা ডিলিট করে দেবো। একটু টাইম লাগে ইম্পোর্ট করতে, একটু টাইম নেয়। ফাইলটা আসলে গেট, এটা অন্য গেট চলে এসেছে, আমি স্কেপ দিয়ে ক্যান্সেল করে দিচ্ছি। ফাইল, ইম্পোর্ট। এখান থেকে আপনারা দেখতে পারবেন চাইলে, এইখান থেকে যে চেঞ্জ ভিউ, ভিউ সিলেক্ট করলে যে আমি হচ্ছে এই গেটটা ইউজ করবো, গেট টু। সেম একইভাবে এখানে প্লেস করলাম, প্লেস করার পরে স্কেপ প্রেস করে, স্কেপ অথবা হচ্ছে আপনার কিবোর্ড থেকে স্পেস প্রেস করে আপনি অ্যাক্সিস লক করে নেবেন। তো আমি আপার অ্যাক্সিস লক করে এর হচ্ছে রোটেট করে দিচ্ছি, 90 ডিগ্রিতে রোটেট করলাম। করার পরে যেহেতু আমাদের হেডটা আসলে এদিকে না, আমরা ইন্টারেস্ট করবো এদিক থেকে, তাহলে ফ্লিপ অ্যালং গ্রুপ গ্রিন হতে পারে, গ্রিন না, ফ্লিপটা হবে রেডে, ফ্লিপ অ্যালং গ্রুপ কম্পোনেন্টস রেড, এখান থেকে এন্ট্রি হবে আর কি। তারপরে আমাদের এই জিনিসটা আসলে বাইরে থাকবে না, ভিতরের দিকে থাকবে। তো মুভ করে ভিতরের দিকে দিয়ে দিই, যে এই পোর্শন পর্যন্ত থাকবে। আর এর উপরে আমাদের ওয়ালটা, এই যে এই ওয়ালটা বরাবর চলে যাবে। এই ওয়ালটা সিলেক্ট করে বরাবর হচ্ছে মিলিয়ে দিচ্ছি। আর এখানে ড্রপ ডাউন নিচেও হচ্ছে ড্রপ ডাউনে এই পর্যন্ত মিলে যাবে। ওকে, দ্যাটস ফাইন। আর এই ওয়ালটা আমরা এই পাম্পটা মিলিয়ে দিতে পারি। এখানে আমাদের টেক্সচারটা মিসিং হয়ে গেছে, টেক্সচার ঠিক করে দিলাম। বাড়তি যে লাইন আছে আসলে গেটটা এত বড় হবে না, গেটটা আসলে জেনারেলি এখানে যতটুকু থাকবে মিনিমাম তার হচ্ছে আড়াই গুণ হচ্ছে আরো এদিক জায়গা থাকা লাগে, কিন্তু জায়গার সংকটের কারণে, দেখানোর কারণে আমার হচ্ছে আর একটু সংক্ষিপ্ত করা লাগবে। সেই ক্ষেত্রে আমি এক্সপ্রেস করছি, এক্সপ্রেস করে আফটার ডাব্লিউ প্রেস করছি। এক্সপ্রেস করে আমি আবার ভিউটা চেঞ্জ করলাম। এক্ষেত্রে এখান থেকে এরে সিলেক্ট করে এস প্রেস করছি, করে এর রিসাইজ করি, সাইজটা হচ্ছে এই পর্যন্ত হবে। তারপরে আনহাইড করলাম, করার পরে এখন ঠিক আছে, গাড়ি ঢুকবে। এটাও মিডিয়াম, মোটামুটি অর্ধেক পর্যন্ত যাবে আর কি, বোঝা যাইতেছে। এক্ষেত্রে আমি এই পর্যন্ত এটা মিলাই দিই, আইসোলেট আনআইসোলেট করে এই ঠিক ওয়ালটা হচ্ছে এই পর্যন্ত। আর এরেও একটু রিসাইজ করার প্রয়োজন পড়বে,
স্পেস করে রিসাইজ করে দেই। রিসাইজটা হচ্ছে আমার এই পর্যন্ত। দ্যাটস ফাইনাল, ক্রিয়েট হয়ে গেল। এখন বাকি এনভায়রনমেন্ট, এরপর হচ্ছে গ্রাউন্ড তৈরি করার পালা। আমরা হচ্ছে উপরে কিছু বাকি আছে, এই স্টারে এখানে বাকি আছে। এখানে আমি টেক্সচারিং করে দিচ্ছি, সিলেক্ট করলাম। এর ভিতর ঢোকার পরে এটা আসলে একবারে করা যাবে, যেহেতু গ্রুপে আছে, গ্রুপ সিলেক্ট করলাম। এখান থেকে টেক্সচারিং, এখান থেকে ওই সাইডিং এ চলে যাব, ক্লাডিং সাইডিং। তারপরে আমি হচ্ছে এই স্টোন কভারটা এখানে দিয়ে নিয়ে নিল। আবার এই টোটালটাকে সিলেক্ট করে, টোটালটা যেহেতু একটা কালার হবে, এক্ষেত্রে টোটালটাকে একটা টেক্সচার দিতে পারি। এক্ষেত্রে আমি আপনার ব্লক না, কোনো কালার ইউজ করতে পারি। উডেন টেক্সচার দেওয়া যেতে পারে, উডেন দিব না আসলে এখানে। টাইল টাইল হিসেবে এই টাইলটা দিয়ে দিলাম, পুরোটার মধ্যে নিয়ে নিচ্ছে। আর সমস্যা নেই, খারাপ লাগবে না। আর ফ্লোরে, রুফের যে ফ্লোরটা আছে, রুফের ফ্লোরটাতে আমরা চাইলে অন্য টেক্সচার দিতে পারি। এক্ষেত্রে আমি রুফের ফ্লোর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি রুফের টাইলসটা আপাতত হেক্সাগোনাল যেটা আছে এটা দিয়ে দিচ্ছি। এর সাইজটা বাড়াইতেছি, সাইজ বাড়ানোর জন্য যে এডিটে যাবেন, 1 ফিট ছিল, এখান থেকে আপনি 2 ফিট করে দেন। তো হেক্সাগোনাল টাইলসটা নিয়ে নিল। এই হচ্ছে কথা। এই হচ্ছে আমাদের টেক্সচারিং এর পর্ব শেষ। এখন হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েশন চলবে। এনভায়রনমেন্ট ক্রিয়েশনের পরে আমরা হচ্ছে ফাইনাল রেন্ডার দিব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার